রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2024-এর একটা বিরাট বড় আপডেট উঠে আসছে। আর এই আপডেটটা ভাই বিশেষ করে তাদের জন্য যারা মনে করে ভাই জিডিএস একেবারে ছোট চাকরি, অত্যন্ত নিম্ন লেভেলের চাকরি। ভাই তোমাদের চোখের যে পর্দাটা আছে সেই পর্দাটা বিশ্বাস করো আজকে তোমাদের এই ভিডিওটা যদি দেখো সরে যাবে। তোমরা যারা মনে করো যে জিডিএসটা খুবই ছোট চাকরি, এই ধারণাটা আজকের পর আর তোমাদের মাথায় আসবে না। কারণ এরপর পোস্ট অফিসে জিডিএস ছাড়া হয়তো তোমাদের আর অন্য কোনো রাস্তা নাও থাকতে পারে। এইরকমই আপডেট আসছে। তো কি ব্যাপারটা আমি বলছি সেটাকে তোমাদের একটু বিস্তারিত ক্লিয়ার করে দিই। দেখো, তোমরা সবাই জানো জিডিএস হচ্ছে একটা 10th লেভেলের চাকরি, যেখানে তোমাদের বিনা পরীক্ষায় নিয়োগ করা হয়। মানে তোমরা 10th যে নাম্বারটা পাও সেই নাম্বারের উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি হয়। সেই মেরিট লিস্টেই তোমাদের নাম আসলে তোমরা ইজিলি চাকরি পেয়ে যাও। না ইন্টারভিউ দিতে হয়, না কোনো পরীক্ষা দিতে হয়, না ফিজিক্যাল দিতে হয়, না মেডিকেল হয়, ভাই কিছুই হয় না। জাস্ট মাধ্যমিকে তোমার যে নাম্বার যদি একটু ভালো থাকে, চাকরি তুমি ঘরে বসেই পেয়ে যাও। এটাই হচ্ছে একটা বড় চাকরি তোমাদের ক্ষেত্রে বিনা পরীক্ষার। কিন্তু যারা মনে করো ভাই স্যালারি অনেক কম, তোমাদের একটা কথা আগে বলে রাখি, দেখো জিডিএসটাই ইন্ডিয়া পোস্ট অফিসের শুধু একমাত্র চাকরি নয়। এরপরও আরও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেগুলো তোমরা জিডিএস থেকে যেতে পারবে। দেখো, জিডিএস টু পোস্টম্যান এই একটা রাস্তা তোমাদের আছে, মানে জিডিএস থেকে ডাইরেক্ট পোস্টম্যানে যেতে পারবে। কিন্তু তার জন্য তোমাদেরকে জিডিএসে আগে ঢুকতে হবে ভাই। জিডিএসে ঢুকে 4 বছর সার্ভিস কমপ্লিট করতে হবে। এটা নতুন আপডেটে আসছে। যারা জিডিএসে 4 বছর সার্ভিস কমপ্লিট করবে তাদের অপশন থাকবে জিডিএস থেকে পোস্টম্যানে যাওয়া। আর এই পোস্টম্যানটা ভাই অনেক বড় পোস্ট জিডিএসের থেকে, যেখানে স্যালারি ভাই এর ডবল তোমাদেরকে দেওয়া হবে। মানে বুঝতে পারছো যে তোমাদের জিডিএসে যদি একবার ঢুকে যাও ভাই, এখান থেকে ডেফিনেটলি 4 বছর পর তোমরা ইন্ডিয়া পোস্ট অফিসের পোস্টম্যানে যেতে পারবে। আবার পোস্টম্যান কেউ যদি না চাও তাহলে তোমার জন্য আরেকটা অপশন আছে ভাই, এই জিডিএস টু এমটিএস। দেখো, জিডিএস থেকে এমটিএসে যাওয়ার জন্য 2 বছর টাইম লাগবে। জিডিএস থেকে পোস্টম্যান যেতে গেলে 4 বছর লাগছে, জিডিএস থেকে এমটিএস যেতে গেলে 2 বছর। আর এই এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, এটাও তোমাদের একটা বড় পোস্ট। এখানেও আপডেট আসছে নতুন যে জিডিএস থেকে এমটিএসে যেতে গেলে 2 বছর সার্ভিস করতে হবে, তাহলে তোমরা জিডিএস থেকে এমটিএসে যেতে পারবে। এবার এমটিএসে তোমরা সার্ভিস করতে করতে তোমার যদি মনে হয় যে ভাই আমি এমটিএসে থাকবো না, আমি যাব পোস্টম্যানে, তাহলে এমটিএস থেকে পোস্টম্যানে যেতে গেলে কত আরও 2 বছর টাইম লাগবে। মানে 2 বছর তোমাকে এমটিএসে থাকতে হবে, 2 বছর পর তুমি পোস্টম্যানে যেতে পারবে। এই হচ্ছে তোমাদের একটা সুযোগ। কেউ যদি জিডিএসে যাও, ডাইরেক্ট পোস্টম্যানে যদি যেতে যাও, 4 বছর জিডিএসে তোমাকে কাটাতে হবে। তো আমি বলবো ভাই ডাইরেক্ট পোস্টম্যানে কেউ না গিয়ে তোমরা এটা করো, 2 বছর জিডিএসে থাকো, 2 বছর পর জিডিএস থেকে এমটিএসে যাও, এমটিএসে আবার 2 বছর কাটাও, তারপর ডাইরেক্ট পোস্টম্যানে চলে যাও। তাহলে তোমরা পুরো যে ঘাটের জল সেটা তোমরা সব জায়গায় পাবে। বলে না যে একটা মানুষ প্রতিটা ঘাটের জল খেয়েছে, মানে তার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিজ্ঞতা থাকছে। তোমরা জিডিএসের অভিজ্ঞতা পাবে, এমটিএসের পাবে এবং পোস্টম্যানেরও পাবে। এর পোস্টম্যান থেকে আরও বড় উঁচু পোস্ট আছে, সেটা অনেক বড় ভাই, সেগুলো পিএসএ, পিএ, এসএ, এগুলো বড় বড় পোস্ট, ঠিক আছে? সেগুলো নয়, আমি তোমাকে অন্য একদিন বোঝাবো তোমাদের। তো আজকে আমি তোমাদেরকে এটা বলছি কারণ এই যে আপডেট, এটা কিন্তু অফিসিয়ালভাবে উঠে আসছে। গত কয়েকদিন আগেই এর অফিসিয়াল নোটিশও জারি হয়েছে। এইবার তোমাদের জিডিএস টু এমটিএস ভ্যাকেন্সির ডেটও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এইবার ইন্ডিয়া পোস্ট অফিস পোস্টম্যান, মেল গার্ড এবং জিডিএস টু এমটিএস ভ্যাকেন্সি 2024-এর প্রস্তুতি নিচ্ছ, ভাই তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাক্ষু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই গাইড বইটা। এটি একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি দেওয়া থাকবে। তোমরা যদি এইবার এই জিডিএস টু এমটিএস ভ্যাকেন্সিটাকে নিয়ে সিরিয়াস মাইন্ডেড থেকে থাকো, তাহলে তোমাদের জন্য এটা সব থেকে সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে। তোমরা যদি এই বইটা কেনার ইন্টারেস্টেড থেকে থাকো, ভিডিও ডেসক্রিপশনে আমি বইয়ের লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার অনলাইনে চেক আউট করে দেখতে পারো। তো আরেকটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিই, এই যে জিডিএস টু এমটিএস ভ্যাকেন্সি, এটা কিন্তু তোমাদের বিনা পরীক্ষার ভ্যাকেন্সি নয়। যেমনটা বললাম ভাই, নো এক্সাম তোমরা যে জিডিএসে দাও ভাই, ঠিক আছে, নো এক্সাম এটা কিন্তু তোমাদের শুধুমাত্র জিডিএসে। কিন্তু যখন তোমরা জিডিএস থেকে এমটিএসে যাবে তখন ভাই এই নোটা উঠে যাবে, কারণ তোমাদের এখানে এক্সাম ডেফিনেটলি হবে। জিডিএস থেকে এমটিএসে গেলে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, কারণ এমটিএসটা একটা জিডিএসের থেকে অনেক বড় লেভেলের পোস্ট। আর এখানে তোমাদের জন্য আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন চাওয়া হবে না। যেমন তুমি জিডিএসে মাধ্যমিক পাস যাচ্ছ সেই অনুসারে তোমরা যেতে পারবে, কিন্তু ভাই একটা পরীক্ষা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, তাহলেই এমটিএসে যেতে পারবে। আর এমটিএসে যেতে গেলে মাস্ট বি কম্পিউটার সার্টিফিকেট। সে তুমি এমটিএসে যাও বা পোস্টম্যানে যাও, কম্পিউটার সার্টিফিকেটটা মাস্ট লাগবে ভাই।
তো যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই তোমরা তৈরি করে রাখতে পারো, কারণ যা কিছুই করো না কেন ভাই, জিডিএস থেকে যখনই তোমরা অন্য কোনো পোস্টে যাবে কম্পিউটার সার্টিফিকেট 101% তোমাদেরকে সেখানে দেখাতে হবে। এটা অফিসিয়ালভাবে উল্লেখ করে দেওয়া আছে। যদি তোমরা জিডিএস থেকে পোস্টম্যান বা এমটিএসে যাও, কম্পিউটার সার্টিফিকেট তোমাদেরকে অবশ্যই দেখাতে হবে। তো কম্পিউটার একটা সার্টিফিকেট তোমাদেরকে তৈরি করতেই হবে। আর হ্যাঁ, আবারও বলছি, জিডিএস ভাই তোমাদের কোনো প্রকার ছোট চাকরি নয়। যদি তোমরা 100 টাকা দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করো আর 100 টাকার বিনিময়ে যদি ঘরে বসে চাকরিটা পাও, বিনা পরীক্ষায়, বিনা ইন্টারভিউ, বিনা মেডিকেল, বিনা ফিজিক্যাল, কোনো কিছুই করতে হচ্ছে না, 100 টাকার বিনিময়ে ভাই ঘরে যদি তোমাদের সাথে যদি চাকরি আসে, তাহলে এর থেকে বড় সুযোগ আর কিছু হয় বলে আমার জানা নেই। তো তোমাদেরকে বলবো ভাই, জিডিএসের ভ্যাকেন্সি আমি বলে দিয়েছি কবে আসবে। ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে, ডেফিনেটলি ফর্মটা অ্যাপ্লাই করবে। আর তোমরা চেষ্টা করবে ভাই জিডিএসে না থেকে জিডিএস থেকে ওপরের দিকে ওঠার চেষ্টা করবে। তো আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে। এই আপডেটটাই তোমাদের গত কয়েকদিন আগে জারি হয়েছে, আজ থেকে ঠিক 2 থেকে 3 দিন আগে, যেটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। তোমরা যদি এরকমই ইন্ডিয়া পোস্ট অফিস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট পেতে চাও, এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।